রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী, তোমরা কি উঠবা না নামাজের জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতর থেকে জবাব দিয়েছিলেন, আল্লাহ তো আছেনই আমার ভালো মন্দ যাচাই করার জন্য। আল্লাহ পাক যদি আমাকে উঠান তাহলে উঠবো না কেন? এইভাবে কথাটা এইভাবে বলেছেন যে আল্লাহ পাক যদি আমাকে উঠান তাহলে উঠবো না কেন? আল্লাহ পাক তো ভালো জানেন আমি উঠবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আর ডাক দেন নাই। ডাক না দিয়ে যখন ফিরে যাচ্ছেন তখন মনে মনে একটা কথা বলতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার কানে শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করছিলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ হলো তর্কপ্রিয়। এই কথাটা নবীজি বলতেছিলেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য ডাকছেন, সে তো উঠে আসবে, কিন্তু উঠেন নাই। বলছেন আল্লাহ তো জানেন যে আমি উঠবো কিনা, তাহলে আল্লাহ যখন উঠাবেন তখন উঠবো। তার উদ্দেশ্য এটা ছিল না যে নবীজির সাথে তর্ক করা, এর উদ্দেশ্য এটা ছিল নাকি নাকি নবীজির সাথে বেয়াদবি করা, এরকম উদ্দেশ্য ছিল? নাউজুবিল্লাহ, এরকম উদ্দেশ্য একটুও ছিল না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়েও এই আয়াত বলেননি, ওয়া কানাল ইনসানু আকতারা শাইইন জাদালা। নবীজি ফিরে যাচ্ছিলেন, তখন বললেন যে মানুষ আসলে তর্কপ্রিয়, এটা বলবেই। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো, আমরা সব বিষয়ে একমত হতে পারবো না। পারবো নাকি? ইসলামী নীতিমালা যত কিছু আছে সবকিছু আমরা একমত হতে পারি? হতে পারি না। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যেও অনেকের বিরোধ আছে। বিরোধ বলতে আমি এটা বলতেছি না যে নামাজের ব্যাপারেই বিরোধ, এরকম না। নামাজে কেউ হাত নাভির উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে। এই বিরোধ আছে না নাই? হাত উপরে বাঁধলেও নামাজ হবে কিনা, নিচে বাঁধলেও নামাজ হবে কিনা? অবশ্যই হবে। হাত বুকের উপরে বাঁধলেও নামাজ হবে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লেও নামাজ হবে। কিন্তু এটা নিয়ে তো মতবিরোধ আছে। তার মানে আল্লাহ পাক যে বললেন মানুষ তর্কপ্রিয়, এই তর্কের মধ্যেই সৌন্দর্যতা আছে। তর্কের মধ্যে কি আছে? সৌন্দর্যতা আছে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব, আমরা যদি কোনো বিষয়ে তর্কের মধ্যে জড়ায়াও যাই, এখান থেকে সুন্দর বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শয়তানের পক্ষ যারা গ্রহণ করেছে, কাফের যারা, তাদেরকে ঈমান আনতে বাধা দেওয়ার কোন কোন বিষয়গুলো তাদেরকে ঈমান আনতে বাধা দেয়, কোন কোন বিষয়গুলোর কারণে তারা ঈমান আনতে পারে না, এই বিষয়গুলো আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।